আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। এই যে আমার পাংখাটা নিয়ে আজকে কতদিন হলো হিসাব করতে হবে। মেবি প্রায় 4 মাস হতে যাচ্ছে, 1 সপ্তাহ হয়তো বাকি আছে কি 10 দিনের মতো। এর ভিতরে আমি এই বাইকটা চালাই না, তার কারণে অলরেডি আপনাদেরকে জানা। তো আজকে আমি একে রাইড দেবো আর কি, দেখি পারি। বাইকটা সকালবেলা বন্ধু আসছিল, বন্ধুর কাছ থেকে বের করে নিয়েছিলাম। সে একজন মেকানিক, একটা কেবলেরও সমস্যা ছিল, কেবলটা চেঞ্জ করে নিয়েছে। বিসমিল্লাহ। বন্ধ খাঁচা থেকে পাখি যেমন মুক্তি পেলে উঠতে চায়, ঠিক আমারই অবস্থা ছিল তেমন। কিন্তু আমি তো আর উঠতে পারবো না, কেননা আমাকে খুবই স্লোলি বাইক রাইড করতে বলছে। কারণ আমার এই দীর্ঘদিনের কষ্ট লাঘব হচ্ছে। আমি তো চাইবো না যে আমি হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিই যেই সিদ্ধান্তের কারণে আমাকে আরও 3.5 মাস 4 মাস কষ্ট পাইতে হবে। অন্য অন্য সময় বাইক রাইড করতাম 65, 70, 80, এইগুলো এভারেজ ছিল আমার, 100 তো ছিলই। আর আজকে এই যে প্রথম বাইক রাইড করতেছি এতদিন পরে, এই 20, 21, 17, 15 এই স্পিডটাও মনে হচ্ছে অনেক। আশপাশ দিয়ে যখন বাইকগুলো ছুটে উঠে যাচ্ছে, তখন মনের ভিতরে একটা চাপা কষ্ট থেকে যাচ্ছে যে এর থেকে কত ছোট ছোট কম সিসির বাইক সেগুলো আগে চলে যাচ্ছে। কিন্তু তারপরেও আমার কাছে এইটাই ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ অবশেষে আমি গাড়িটা চালাইতে পারতেছি। এই যে অনেকগুলো বিট কিন্তু আমি স্কিপ করছি, এই যে বিটটা যখন বিটগুলো পার হয় তখন পরাণের ভিতরে ধুকু ধুকু করে ওঠে যে না জানি আবার কোন বিপদে পড়ে যাবো, হঠাৎ করে কোনো বিপদ ঘটে যাবে নাকি। তো এই ভয়টা সবসময় আমার মনে হচ্ছিল। তারপরে বিসমিল্লাহ বলে আমি আগাইতে থাকি। এইখানে পিচ্ছি মেয়েগুলো কিন্তু অনেক ফাজিল। আমরা ভিডিও করতেছিলাম বলে আমাদেরকে বলতেছে ধর ধর ধর, আর অবশেষে ধরাও খেয়ে গেলাম। এইখানটাতে যখনই পার হলাম তখনই আমাদের বাইকটা বন্ধ হয়ে গেল। কারণ দীর্ঘদিন রুমে থাকার কারণে তেল কতটুকু ছিল, ফুয়েল কতটুকু ছিল, এইটা আমার ধারণার বাইরে ছিল। তো এখান থেকে অজিয়ার আম্মুকে নামাই দিয়ে সামনে কিছু দূর যে একটা দোকান ছিল, আমার কাছে তো সেইভাবে টাকাও নিয়ে আসি নাই, কিন্তু মোবাইলটা ছিল, সেখান থেকে টাকা ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করার পরে ফুয়েল নিলাম, ফুয়েল নিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করলাম। যখন এই পথটা ধরলাম তখন মনের ভিতরে অসাধারণ একটা শান্তি লাগতেছিল। কারণ এইখানটাতে আমি প্রায় আসতাম, যখনই মন খারাপ থাকতো তখনই আসতাম। ঠিক তারই ব্যতিক্রম কিন্তু হলো না। এতদিন গৃহবন্ধু থাকতে থাকতে আজকেও কিন্তু মনটা অনেক খারাপ ছিল। কিন্তু মনের ভিতরে একটা অজানা সত্য কাজ করতেছিল যে আজকে আমি ঘুরতে যাব বাইক নিয়ে, আমি ট্রাই করব যে আমি কতদূর যাইতে পারি। তো এর মধ্য দিয়া 3 মিনিট কিন্তু পার হয়ে গেছে। এবার আসি আমি একটি ছোট গল্পটা বলবো নিজের অস্তিত্বটা যখন হারিয়ে ফেলবেন তখন যে আপনার কাছের কোনো মানুষই আপনার আপন থাকবে না। দেখবেন ওই পরের মেয়েটা যে সবার কাছে খারাপ, সেই মানুষটা হাত ধরে থাকবে। আমি একটা সময় ভাবতাম যে সে কি আমার জন্য কি করে, তা আমার জন্য কি করে আল্লাহ তাআলা সেটাও আমাকে দেখাই দিলেন। কারণ এই আমার দুর্দিনের এই সময়টুকুতে কোনো মানুষই আমার পাশে ছিল না, কোনো মানুষই আমার সাথে দেখা করতে আসতো না, সেবা যত্ন। একটা মেয়ে হয়ে আমাকে বাথরুমে পর্যন্ত নিয়ে যাওয়া, আমাকে ধরে নিয়ে যাওয়া, আমাকে গোসল করানো, আমার কাপড় পাল্টানো, কাপড় ধোয়া, পরিষ্কার করা, ওষুধ, সব কিছু সেই ক্যারি করছে। তো আলহামদুলিল্লাহ। এই কুকুরগুলো দেখেন আমার দিকে কেমন বাঁকা বাঁকা করে তাকাচ্ছিল, মনে হচ্ছে যে এদের এটা মনে হয় ওদেরই রাজ্য, আমি ওদের রাজ্যে চলে আসলাম। এইখান থেকে সামনে 2টা পথ, তো 2 দিকেই কিন্তু অনেক অনেক সুন্দর লোকেশন। বাম দিকে গেলে বাবলা বাগান, ডান দিকে গেলে নিম বাগান। তো আমি অজয়ের আম্মুকে কাছে শুনলাম যে কোন দিকে যাবা, তো হলো নিমের দিকে চলো। বর্ষার শেষে নিম গাছগুলো প্রচুর লকলকে দেখা যাচ্ছিল দূর থেকে আরও ভালো লাগতেছে। ক্যামেরার ভিতরে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি জাস্ট অসাম একটা মোমেন্ট। আমি এই মোমেন্টটা কখনো ভুলতে পারবো না। জিয়ার আম্মু আমাকে বলতেছিল যে আজকে আমি অনেক হ্যাপি। আমি বললাম ঘুরতে আসছো বলে? তো বললো যে না, আজকে তুমি বাইক চালাইতে পারতেছো বলে। এইখানে কিন্তু নদীর ধার দিয়ে একটা অবদা বয়ে গেছে, সেই অবদাটা দিয়ে আমি আপন মনে ছুটে চললাম। বাইকের স্পিডটা কিন্তু খুবই কম। আমার এই কথাগুলো হয়তো অগাছালো, তারপরেও এগুলো আমার মনের কথা ভাই।
এইখানে কিন্তু ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বাড়ি। আর ওইখানে হলো মুস্তাফিজুর রহমানের একটা ভাটা, ইট ভাটার মালিক সে। এইখানের শেয়ারে ইট ভাটা করছে, তো সেইটা আমি অজয়ের আম্মুকে দেখাচ্ছিলাম, এর আগেও অনেকবার দেখাচ্ছি। এটা হলো আমাদের এইখানের পানি ঢোকার একটা সুইচ গেট। আর এইখানে এই এলাকার মানুষগুলো কিন্তু খুবই সহজ সরল, আপনি এদের সাথে না মিশলে কখনো বুঝবেন না। আমিও এই এলাকাতে এই এলাকাতে না, পাশের এলাকায় বাস করি, কিন্তু আমি অতটাও সহজ সরল না। কিন্তু এই এলাকার প্রত্যেকটা মানুষই অনেক সহজ সরল ছিল। আমি আজকে জীবনের এই পাঠে এসে আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার বিয়ে হয়েছে আরও কয়েক বছর আগে। আমাদের কোলজোড়ে আসছে একটা ফুটফুটে একটা কন্যা সন্তান। তো কন্যা সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, যখনই তারা জানতে পারলো আল্ট্রাসাউন্ড করে যে আমি কন্যা সন্তানের পিতা হতে চলেছি, আমার স্ত্রী কন্যা সন্তানের মাথা হতে চলেছে, তো তাদের বাঁকা নজরটা তারা দিতে লাগলো যে মেয়ে সন্তান হবে, মেয়ে সন্তান হবে। তা আপনারা আমার এই দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করুন আর আমার গল্পটা শুনবেন। তো একটা মেয়ে কি মেয়ে নয়, এটা কি আমাদেরই তৈরি? আমরা কি মাটি দিয়ে তৈরি করছি, নাকি আল্লাহ তাআলা আমাদের দ্বারাই এই সন্তানটিকে পৃথিবীতে নিয়ে আসতেছেন তার এই ইশারায়? আমি নামাজ পড়ে সবসময় একটা দোয়াই করতাম, আল্লাহ যে সন্তানই আমার জন্য মঙ্গলজনক হবে, আল্লাহ তুমি সেই সন্তানই দিও। আল্লাহ তাআলা আমাকে কন্যা সন্তান দিয়েছেন। আমি আবার কন্যা সন্তান অনেক বেশি পছন্দ করি। এমনিতেই বাচ্চা কাচ্চা আমার প্রচুর ভালো লাগে, আর এই ভালো লাগার কাছাকাছি এসে আমার তো মেয়ে বাবু অনেক বেশি ভালো লাগে। তার কারণ মেয়েরা অনেক কেয়ারিং হয়, পিতামাতার কষ্ট বোঝে। আমরা ছেলেরা না একটু পাষাণ, বলতে পারি না কোনো কিছু। যেমন আজকের এই দিনটাতে এসে আমি যদি অভাবী হই, তাহলে কি আমার কারো প্রতি ভালোবাসা দেখানোর মতো সময় থাকবে? কখনো থাকবে না। আমি একজন পুরুষ, আমার সব সময় চিন্তা থাকবে যে আমি কিভাবে 2 টাকা ইনকাম করব। তো সেই চিন্তাধারা থেকে কিন্তু সংসারের মনোযোগটা ওইভাবে দেয়া হয় না। কাকে কিভাবে কেয়ার করতে হবে, কাকে কিভাবে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, কাকে কিভাবে খাওয়াইতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা মেয়েরই দায়িত্ব। তা আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার কোল জুড়ে দিয়েছেন একটা কন্যা সন্তান। তো আমি এটা নিয়ে অনেক হ্যাপি। আমার এটা নিয়ে কোনো আফসোস, দুঃখ, কষ্ট কোনো কিছু নাই। বরং আমি যেদিন জানতে পারছিলাম যে আমি কন্যা সন্তানের পিতা হতে যাচ্ছি, সেদিন আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করছেন। আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তুমি আমার জন্য যেটাই ভালো হবে, কিন্তু আমার মনের এক করে বাসনা ছিল যে আমি একটা কন্যা সন্তান আমাদের দিক ঘর আলো করে আসুক। কারণ কন্যা সন্তানরা পিতামাতার অনেক কাছে থাকে, তাদেরকে ভালোবাসা দেয় এবং তাদেরকে আদর যত্নে আগলে রাখে। আমি সেই জন্য চেয়েছিলাম কন্যা সন্তান। আল্লাহ তাআলা আমার ডাকটা শুনছেন। আর এইখানে আসার পরে আমার মেয়েটা 2 হাত জড়িয়ে, 2 হাত 2 দিকে দিয়ে কত আনন্দ ফুর্তি করতেছিল, আমি সেটা দেখে আরো অবাক। আমি সবসময় একটা কথাই বলি, আমার সন্তান, আমার স্ত্রী যাদের কাছে প্রিয় না, তারা আমারও প্রিয় না। আমার সন্তানকে যে ভালোবাসা দিতে পারবে না, তাদের আমার কোনোভাবেই দরকার নেই। আমার সন্তানই আমার কাছে সব পৃথিবীতে। আমাকে পরকালে যাইতে হবে, মরতে হবে, পরকালে যে হিসাব দিতে হবে, জান্নাতে যাইতে হবে। তো তার জন্য আমাকে সৎকর্ম করতে হবে। আর সৎকর্ম করার জন্য হলেও আমার একটা কন্যা সন্তান প্রয়োজন। কারণ আমি যদি একটা কন্যা সন্তান সুশিক্ষায় শিক্ষিত করে একটা ভালো পাত্রস্থ করতে পারি, তাহলে আমি জান্নাতে যাওয়ার সম্ভাবনাও বাড়বে। সেটা হলো 4টা কন্যা সন্তান। আল্লাহ যদি আমাকে 4টা না দেন, একটা দিলে সেটাও তো সম্ভব। এখন সর্বোপরি আরও একটি কথা, আমি হয়তোবা আপনারা বলতে পারেন যে আমি গল্পের এই ভিডিওর শুরুতে আমি গল্পটা বলি নাই কেন? কারণ গল্পটা আমি অনেক অনেক সিক্রেট রাখতে চাইছি। সেই জন্য সিক্রেট গল্পটা ভিডিওর লাস্টে বললাম। যার ভাগ্য হবে সে শুনবে না, আর যার ভাগ্যে নেই সে শুনবে না। আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগতেছে না, তারপরেও আপনাদেরকে বলি, জীবনে যাকে ভালোবাসবেন মন থেকে বাসবেন। কাউকে লোক দেখানো ভালোবাসা দিবেন না। লোক দেখানো ভালোবাসা যে কতটা কষ্টকর, সেটা যাকে ভালোবাসবেন সেই বলতে পারবে। আমার চোখের সামনে দিয়ে আমার বাড়ির সব কিছুই বের হয়ে যায় অন্য কোনো মানুষের জন্য, কিন্তু আমি পাই না কোনো কিছু। এই যে দেখেন চারিদিকের পরিবেশটা কত সুন্দর, এই সুন্দর পরিবেশে এসে আমি সব কিছু ভুলে গেছি। কিন্তু আমি যখন আমার গৃহে ফিরছি, তখনই আমার সমস্ত দিনের কথা, সমস্ত মনের কষ্টের কথাগুলো আমার সামনে চলে আসে। তাই তো আমি মাঝে মাঝে এই জায়গাটা যাইতে চাই। আমার আম্মামটা ওইখানে যাওয়ার সাথে সাথেই সে ঘুরতে থাকে, আমার মোটরসাইকেলটা দেখতে থাকে এবং আমার হাত ধরে হাঁটতে থাকে।
সেইটা নিয়ে আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে আসবো। প্রায় 2-3 ঘন্টা এই অবস্থানটাতে থাকার পরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ব্যাক করার জন্য। আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা পরিবার আছে। আমি পরিবারের একটা মাত্র ছেলে সন্তান। আমার বোন আছে আরও 2টা। তা আমার ছেলে হিসেবে না আমার এই বাড়িতে কোনো অধিকার নাই। আমি থাকি একজন ভাড়াটিয়ার মতো। আমার এই কষ্ট আমি কোনোদিন কাউরে বলতে পারবো না, শুধুমাত্র মোনাজাতে আল্লাহকে বলি। আমি একটা মানুষ অসুস্থ, আমাকে দেখার মতো কেউ নাই। আমার স্ত্রী এখানে নতুন একটা পরিবেশের সাথে, সে কোথাও কিছু চেন না। এই ব্যান্ডেজ হাতে নিয়ে আমাকে যাইতে হতো বাজারে। সমস্ত কষ্ট ক্লান্তি কোথায় যে মেটা হইতাম জানেন? আমার মেয়ের মুখের দিকে তাকে যে আল্লাহ আমার ঘরে জান্নাত দান করেছেন। আর আমি নাম রাখছি কি জানেন মেয়ের? অজিয়া জান্নাত। আল্লাহ সত্যিকার অর্থে আমার ঘরে জান্নাত দিয়েছেন। আমার মেয়েটার দিকে তাকাইলে আমার সব কষ্ট আমি ভুলে যাই। এই আজকের ভিডিওটা শেষ করব আমার জীবনের কোনো গল্প দিয়ে না, একটি বাস্তবিক উদাহরণ দিয়ে। বাস্তবিক উদাহরণটা হলো, আপনার এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রচুর টাকার প্রয়োজন। যদি টাকা থাকে তাহলে সকাল হইলেই আপনার বাড়িতে বাজার থেকে খবর আসবে, ভাইজান বাজারের বড় মাছটা রাখছিলাম আপনার জন্য, ভাইজান আজকে ছোলের গোশটুকু রাখছি আপনার জন্য, গরুর গোশ, খাসির গোশ, সেগুলো দিতে চলে আসুন না। আর যদি টাকা না থাকে তিরস্কার জানিয়ে বলবে, ভাই তুই আসছিস বাজারে, তুই কি কিনবি রে ভাই, 50 টাকার না মাংস বিক্রি হয় না। তো এভাবে আপনাকে হাজারটা কথা শোনাবে, আর সেই প্রত্যেকটা কথাগুলো আপনাকেই শুনতে হবে, আপনাকেই শুনতে হবে। আর আমি মনে করি আপনারা আপনাদের জীবন সম্পর্কে আরও একটু ধারণা পাবেন যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন। আর যারা এই পর্যন্ত আসছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আমার ভিডিওতে ভিউগুলো অনেক কম হয়, তারপরেও আমার না কোনো আফসোস নাই। আল্লাহ তাআলা আমাকে দিলে অনেক ভিউ হবে, না হলে দরকার নাই। এভাবে চলতে থাকবে, আমি আমার মনের কষ্টগুলো এভাবে বহিঃপ্রকাশ করব। 4টা মাস প্রায় আমি গৃহবন্দী, রুমবন্দি। আজকে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছি এবং মনের অনেক অনেক কথা বলে বেড়াচ্ছি। আমার মেয়েটা না জন্মের পরপরই অসুস্থ হয়েছিল। মানে জন্মের কিছুদিন পরে, 1 মাস পরে, যে তার সমস্ত শরীরে এক ধরনের ঘা বেরিয়েছিল, যেটা চিকিৎসক দ্বারা প্রমাণিত 1 লাখ শিশুর ভিতরে একটা শিশুর হয়ে থাকে। তা আমার বাচ্চাটা সেই তাদের ভিতরে একজন ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে, আমার কাছে তো বোঝা কিছু না, অনেক মানুষ তাকে ছুঁয়েও দেখতো না যদি তাদের বাচ্চাদেরও হয়। আমার বাচ্চাটা হওয়ার পরে আমাদের বাড়িতে আরও একটি বাচ্চা জন্মগ্রহণ করেন, অন্য আরেকজনের, আমারই আত্মীয়, আমারই রক্তের কেউ। তার বাচ্চাটার কত কেয়ার হইতো, আমার বাচ্চাটার কোনো কেয়ার ছিল না। সেই পোয়াতি রোগীর কত কেয়ার হতো, আমার স্ত্রীর কোনো কেয়ার ছিল না। আমার স্ত্রী মাত্র 35 দিন বয়সে সিজার, মানে 35 দিনের বাচ্চা নিয়ে সিজার করা অবস্থায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার বাসায় ফিরে আসলো। আর তাদের কত রকম তাল বাহানা, তাদের কত রকম সমস্যা, তাদের কোনো কথারই শেষ নেই। হ্যাঁ গাইজ, হ্যালো বন্ধুরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইখানে কিন্তু গরুর বাছুরটা দেখার পরে আমরা আরও একবার দাঁড়াই গেছি, আর মুস্তাফিজের ভাটাটা দেখতেছিলাম যে একটা মানুষ কই থেকে কই পৌঁছে গেল। একটা সময় আমাদের এই রাস্তা দিয়ে সে হেঁটে খেলে বেড়াইতো, কিন্তু এখন সে একটা ভাটার মালিক, একটা দেশের রত্ন। মানুষ হিসেবে কেমন আপনারা সবাই জানেন, আমি নতুন করে কিছু বলবো না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি প্রায় সব ভিডিওতে একটা জিনিসই চাই, সেটা হলো দোয়া। আর মানুষের কাছে চাওয়ার মতন এই ছাড়া কোনো কিছু নাই, আর দোয়াই সব কিছু পাল্টাইতে পারে। আমি আল্লাহর কাছে চাই একটা জিনিস, আল্লাহ আমাকে যা দিচ্ছেন আমি আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক খুশি। আমার শুধু দোয়ার প্রয়োজন। মানুষের দোয়া এবং আল্লাহর রহমত সাথে থাকলে আমি অনেক দূর পর্যন্ত আগাইতে পারবো। আর আজকের এই এত বড় ব্লগ, একটা 15 মিনিটের একটা ব্লগ আপনার ধৈর্য সহকারে দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যে জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছি, এই জায়গাগুলো কেমন, লোকেশনটা আপনাদের কেমন লাগলো আপনাদেরকে জানাবেন। এই যে গল্পগুলো বললাম, এটা আমার জীবনেরও গল্প হতে পারে, অন্য কারো জীবনেরও গল্প হতে পারে। গল্পটা কেমন লাগলো জানাবেন। একটা মানুষের জীবনে হাজারো কষ্ট থাকতে পারে, তাই তাদেরকে নতুন করে কষ্ট দিবেন না। আপনি চাইবেন সবসময় আমি কোনো মানুষকে কষ্ট দেব না, কারণ সে মানুষটা অনেক আগে থেকে ব্যর্থ থাকতে পারে। আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।